সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, গুড মর্নিং। আর আজকে ফাইনালি আমরা যাচ্ছি পিকনিকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। মেয়ে যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছে পিছে। আর ওই দিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা বাসে করে যাচ্ছি। তো এই যে আমরা বাসের মধ্যে বসে পড়েছি, মেয়ে কত খুশি, ঘুরতে যাচ্ছে। এদিকে বাসে কিন্তু সবাই খুব এনজয় করতে করতেই যাচ্ছিল। দেখো সবাই নাচ করছে আর আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। যেই বাসে উঠেছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো সবাই এনজয় করছে। আর এইদিকে প্রেয়সী সারা রাস্তা বসে বসে নেচে নেচেই গেছে। আর এইদিকে আমরা জামে ফেসে গেছি। আজকে এত লোক পিকনিক করতে এসেছে, মানে এখানে কিন্তু সব পিকনিকেরই গাড়ি। সামনের দিকে সবাই হা করে তাকিয়ে আছে কখন মানে যেতে পারবে। অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, আমরা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এত লেট হয়ে গেছে সেজন্য জায়গাটা চেঞ্জ করা হলো। আর এখানে গাড়ি থেমে গেছে বলে আমার মেয়ে উঠে গেছে। আর দেখো উঠে বাবাকে আদর করছে। আর আমি বাইরের দিকে দেখছিলাম, কারণ আমরা কিন্তু পৌঁছে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছি আর খুবই সামনেই ছিল। তো এই দেখো এখানে মনে হচ্ছে কি মেলাতে চলে এসেছি, কত দোকান আর এত ভিড়। যেখানেই যাচ্ছি আজকে সেখানেই ভিড়, তো প্রচুর ভিড়। আর একটু আগের দিকে যাচ্ছি, এই যে আমরা পৌঁছে গিয়েছি। জলটা দেখে সবাই স্নানের কথা বলছিল, সবার স্নানের কথাই মনে পড়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড়, একদম গিজগিজালো। সবাই কিন্তু গাড়ি থেকে নেমে গেছে, আমি কিন্তু এখনো নামিনি, কারণ আমি আগে মেয়েকে খাওয়াবো তারপরে গাড়ি থেকে নামবো। অনেকক্ষণ হয়েছে মেয়েকে খাওয়ানো হয়নি। আর এদিকে নেমেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে আমরা এখন খাচ্ছি কলা, ডিম সিদ্ধ আর একটা রসগোল্লা, গুড়ের রসগোল্লা, আর দুটো জ্যাম দিয়ে পাউরুটি। এইদিকে আমরা টিফিন করছি, আর ওইদিকে কিন্তু পিন্টু দা গ্যাস জ্বালিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে দিয়েছে। ওইদিকে এখন পকোড়া করা হবে। তো এইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আর ছেলেগুলো দেখো ওইদিকে কাজ করছে, আর সব মেয়েরা বসে আছে। আমরা যেগুলো খাচ্ছিলাম ওগুলো তো আমার মেয়ে খেতে পারবে না। এদিকে দেখো আমার মেয়ে পেয়ে গেছে একটা শসা। আমরা যেহেতু এদিকে ডিম খাচ্ছিলাম, আন্টি এগুলো খায় না, নিরামিষ খায়, সেজন্য আন্টি কিন্তু বাড়ির থেকে মুড়ি শসা নিয়ে এসেছিল। এইদিকে বসে কিন্তু আন্টি মুড়ি আর শসা খাচ্ছে, আর এখান থেকে আমার মেয়ে একটা শসা নিয়ে নিয়েছে, সেটাই আমার মেয়ে বসে বসে খাচ্ছে। আর এইদিকে কিন্তু সবাই এখন, এইদিকে আমার মেয়েকে দেখো মুড়িগুলা নিজেই ফেলে দিয়েছে, আমি হাতে করে খাওয়াচ্ছিলাম একটা একটা করে ভেঙে ভেঙে, আর ও কি করেছে আমার হাতে থেকে সব ফেলে দিয়েছে, ওগুলাই নিজেই তুলে তুলে খাচ্ছে। ওকে খাওয়ানো হয়ে গেছে, সব মুড়ি ফেলে দিয়েছে। তারপর এই যে আমি খাচ্ছি চিকেন পকোড়া, এখন খাচ্ছি। মাছ ভাজাটা আগেই খাওয়া হয়ে গেছে। এদিকে খেয়ে দিয়ে আমি বাসে চলে এসেছি, এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি। আমি দুধ নিয়ে এসেছিলাম, তো দুধ খাওয়াচ্ছি। আর এদিকে সবাই ঘুরতে চলে গেছে, সব মেয়েরা। আর এখানে এই যে দাদারা রান্না করছে, সঙ্গে একটা আন্টি আছে, আন্টি হেল্প করে দিচ্ছে। আর এইদিকে আমি চলে এসেছি নদীতে, সবাই আগে চলে গেছে ঘুরতে। তো এখানে আমি আর একজন এসেছে আমার সাথে, তো তার নামটা সত্যি আমি জানি না। তো আর তার সে ভিডিওতেও আসতে চায়নি, সেজন্য আমি একাই এখানে দাঁড়িয়ে আছি। যার সাথে নদীতে গিয়েছিলাম তার কাছে মেয়েকে রেখে এদিকে চলে এসেছি আমরা স্বামী স্ত্রী দুজনে ঘুরতে। তো এইখানে বড় একটা ড্রেন আছে, আর দেখো এই মানে বাসটা দিয়ে যেতে হবে, বাস না কাঠ দুটো রাখা আছে এদিক দিয়ে। আমি তো যেতে পুরো ভয় পাচ্ছিলাম, প্রথমে আমি আমার বরকে পাঠিয়ে দিয়েছি, ও তো খুব সুন্দর চলে গেল, আমি ভয় পাচ্ছিলাম। তারপর ও আমার হাতটা ধরে টেনে নিল। আর এইদিকে দেখো চা বাগান আছে, চা বাগানগুলো এগুলো কেটে দিয়েছে, মরে গেছে। আর ওইদিকে কিন্তু আছে, সুন্দর চা বাগান আছে, কিন্তু ওইদিকে আমরা যাইনি, মেয়েকে রেখে এসেছি, চিন্তা হচ্ছে।
এখানে একটা শিব মন্দির আছে, বড় শিবলিঙ্গ আছে, তো সেখানেই যাব। সেখান থেকে একদম চলে যাব, যেতে যেতেই দেখা যাবে হনুমান মন্দির আছে। এখানে বড় একটা হনুমান ঠাকুর আছে, তো সেখানে হনুমান ঠাকুরের দর্শন করে চলে যাব এখান থেকে, যেখানে পিকনিক হচ্ছে। মেয়েকে রেখে এসেছি তো বেশিক্ষণ থাকা যাবে না। আর এইদিকে দেখো আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমি একা একাই ভিডিও করছিলাম। ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম, ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না পিকনিকের ওখানে, ও কোথায় কোথায় ঘুরছিল আমাকে ছেড়ে। আর এই দেখো শিব মন্দিরে চলে এসেছি, আর ওকে দেখো বাবার সামনে এরকম করে তুমি বসিবা, তোমাকে সত্যি মাতাল লাগতেছে। একটু ভোলে বাবা থেকে মুখ করো। ব্যাস, তো এখানে আমি ভোলে বাবাকে প্রণাম করে এখন চলে যাব নিচে। নিচে আছে কিন্তু ওই যে হনুমান ঠাকুরের মূর্তি, তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েই নিচে নেমে গেলাম। জয় বজরং বলির জয়। আচ্ছা, তোমরা তো পুরো জায়গাটা ঘুরেই নিলে, তো তোমরা কমেন্ট করে বলবে যে এই জায়গাটার নাম কি, আর কে কে এই জায়গায় গিয়েছো। এইদিকে আমরা এখন সবাই মিলে ফটো তুলছি। মেয়েরা কোথাও ঘুরতে যাবে আর ফটো তুলবে না, এটা তো হতেই পারে না। ফটো তো তুলতেই হবে, ফেসবুকে আপলোড দিতে হবে না যে আমরাও পিকনিকে গিয়েছিলাম। তো এই যে সবাই মিলে আমরা এখন ফটো তুলছি, যত মেয়ে গেছিল ওখানে সবাই মেয়েরাই এখন ফটো তুলছে। ঘোরা হয়ে গেল, ফটো তোলা হয়ে গেল, কিন্তু নাচটা হয়নি। তাই এখানে গান বাজছিল আর আমরা তিনজনে মিলে নাচ শুরু করে দিই। কারণ আমার নাচ করতে খুবই ভালো লাগে, পারি না জানি, আমি নাচ একদমই পারি না, কিন্তু ট্রাই করি। তাও আমার নাচ করতে ভালো লাগে, সবাইকে দেখি নাচ করে। নাচ করলে একটু আনন্দ হয়, মনে হয় আনন্দ লাগে, মনটা খুশি খুশি লাগে। সেজন্য আমি যেখানে পাই সেখানেই নাচ করি। বাড়ির আশেপাশে যেখানেই বিয়ে হোক, বিয়ের বাজনার আওয়াজ শুনলেই ঘরের মধ্যে একা একা নাচ করতে থাকি। আগে আমি নাচ করতাম না, আগে আমার বয়ফ্রেন্ড ছিল, যে 1 নম্বরের শয়তান বয়ফ্রেন্ড ছিল, আমাকে নাচ করতেই দিত না কোথাও। আমাদের পাড়ার সবাই নাচ করতো বিয়ে হলে, কারো অন্নপ্রাশন হলে, পুজো বাড়িতে। কিন্তু আমার বয়ফ্রেন্ড কি করতো, ভিডিও কল করে সামনে মোবাইলটা ধরে রাখতে হতো। আমি নাচ করছি, কার সাথে কি কথা বলছি সবকিছু ওকে শুনতে হবে। এখন তো আমার বর এত ভালো, আমাকে সবকিছুর পারমিশন দিয়ে দিয়েছে। এখন আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে কিন্তু দেখো সবাই কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে, আর এখন আমরা বসেছি খেতে। এইখানে আমি আমার মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর এখানে মাঝখানে প্রেয়সী নাচ করছিল, সবাই দেখছে নাচ। তারপর গানটা বন্ধ করে দিল, কারণ ও এত নাচ ভালোবাসে, গান শুনলেই ও নাচ করা শুরু করে দেয়। আর নাচে কিন্তু দারুণ নাচ করে, একদম কিন্তু বাসের থেকে আসার সময় থেকেই ও নাচ করছে, এখনো নাচ করে যাচ্ছে। এদিকে মেয়ের কাছে দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে আমি ডাল দিয়ে খাচ্ছি, এদিকে মাছের তেল আছে, আর এদিকে স্যালাড আছে, আর এখন দিয়ে দিল মাটন। তো এখন কিন্তু আমরা মোবাইলের আলো জ্বালিয়ে তারপর খাচ্ছি, কারণ অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আমার বড় বসে পড়েছে, প্রথমে তো বসবে না, মেয়েকে নিয়েছিল, তারপর মেয়েকে আন্টির কাছে দিয়ে তারপর বসে পড়লো। এদিকে দেখো সবার হাতে হাতে মোবাইল, কারণ অন্ধকার হয়ে গেছে, সবাই অলরেডি চলেও গেছে, 2-3 জন কিন্তু আছে। এখন ছোট দিনের বেলা, একটু তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। এদিকে আমার খাওয়া হয়েই গেছে, আমি আর খাবো না, কারণ মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকেও ওর ঘুমের টাইম হয়ে গেছে, সন্ধ্যাবেলা ও ঘুমায়।
সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাসে উঠে পড়েছে। এদিকে দেখো গান শুরু হয়ে গেছে, পেয়সীর আবার নাচ শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু পেয়সী একা না, সবাই নাচ করছিল, পেয়সীর মামা, পেয়সীর বাবা, আর এদিকে সবাই নাচ করছিল। আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে, এত গান বাজনা হচ্ছে তাও আমার মেয়ে ঘুমাচ্ছে, কারণ এটাই হলো আমার মেয়ের ঘুমের টাইম। সারাদিন ঘুমাবে না, সন্ধ্যাবেলা ঘুমাবে। আর ও যখনই গাড়িতে উঠে কোথাও যাই ওকে নিয়ে, তখনই ও ঘুমিয়ে পড়ে। আর এইদিকে দেখো সবাই নাচ করছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কে কে গিয়েছো এই বছরের পিকনিক অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের পিকনিক তো দারুণ হয়েছে, তোমাদের পিকনিক কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।